এখন আমরা বিধানসভার মধ্যে আমি আপনি যে আছে না কেন সবটাই স্পিকার স্যারের কাস্টাডির মধ্যে, আমরা কাস্টাডিয়ান, আমাদের হচ্ছে স্পিকার স্যার। আর ওখানে কিছু নিয়মের আছে অবশ্যই, সেই ধরনের নিয়ম বহির্ভূত কিছু কাজ করলে স্পিকার স্যারের হাতে থাকে সেগুলোকে সাসপেন্ড করার ক্ষেত্রে। একটা বিষয় নিয়ে চর্চা করার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু স্পিকার স্যার প্রস্তাবটা রাখতে দিয়েও বিস্তারিত চর্চা তিনি করতে দেননি। এই বিষয় নিয়ে স্লোগানিং ভিতরে হয়েছেন, অবশ্যই আমি দেখেছি যেটা কাগজ ছোড়াছুড়ি হয়েছে। এবার এর পরিপ্রেক্ষিতে অপোজিশন চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয় একটা সেকশন নিয়ে তিনি এটাকে সাসপেন্ডের জন্য তিনি আপনার প্রস্তাব রেখেছেন। স্পিকার স্যার সেটাকে গ্রহণ করেছেন। ব্যাপারটা হচ্ছে আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে শাসক বিরোধী বিভিন্ন তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে এক প্রকার। সেই দিন অবশ্য আমি উপস্থিত ছিলাম না, ধাক্কাধাক্কি হয়েছিল একে অপরের, মানে শাসক বিরোধীদের বিধায়কদের মধ্যে। তো এই ধরনের ঘটনা ঘটছে, এগুলো ধরনের ঘটনা না ঘটাটাই কাঙ্ক্ষিত। আর এই বিষয় নিয়ে অবশ্যই আমি মনে করি চর্চা হওয়া দরকার, কারণ যে বিজেপি আজকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বললেন আলোচনা হওয়া দরকার, চাপড়া সরস্বতী মূর্তিকে ভাঙাকে কেন্দ্র করে বিজেপির পঞ্চায়েত একজন সদস্য গ্রেফতার হয়েছেন, তার সাথে আরো 2-3 জন বিজেপি কর্মী গ্রেফতার হয়েছে। সারা রাজ্যে কিন্তু ধর্মচারণের একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেই ধর্ম ইসলামের, মুসলিম হোক আর হিন্দু ধর্মের হোক না, যারা এই ধরনের মাথাছাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আমি পক্ষে। এই বিষয়গুলো অবশ্যই চর্চা হওয়ার আমি পক্ষে, কারণ আপনারা জানেন গত 2 দিন আগেই বারাইপুরে একটা মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করার জন্য মসজিদের পিচ্ছা, কোরআন শরীফকে অবমাননা, এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তো এইগুলো নিয়ে যাতে কঠোর পদক্ষেপ প্রশাসন নেয়, সে বিষয়ে আমার মনে হয় এখানে অবশ্যই চর্চা হওয়া দরকার।